This channel does not promote or encourage any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. এই কারণে স্টুডেন্টদের কাজে লাগিয়ে এই ধরনের প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছে। সাধারণ কথা বলতে গেলে পলিটিশিয়ানদের সাধারণ মানুষ এড়িয়ে চলে। সিজেপি ককরোচ জনতা পার্টি তৈরি কেন হয়েছিল? আমাদের দেশের চিফ জাস্টিস বা প্রধান বিচারপতি উনি বেকার যুবক যুবতীদের ককরোচ বা আরশোলার সঙ্গে তুলনা করেছিলেন। পরে উনি ক্ষমাও চেয়েছিলেন, কিন্তু ওনার এই বক্তব্যকে হাতিয়ার করে তৈরি হয় ককরোচ জনতা পার্টি এবং কয়েক দিনের মধ্যেই এই পার্টির ইনস্টাগ্রাম পেজে প্রায় 23 থেকে 25 মিলিয়ন ফলোয়ার্স তৈরি হয়ে যায়। 2 থেকে 2.5 কোটি ফলোয়ার্স তৈরি করতে পারে, গেইন করতে পারে এই ককরোচ জনতা পার্টি। গত 6 জুন অর্থাৎ গত শনিবার দিল্লির যন্তর মন্তর এলাকাতে এই ককরোচ জনতা পার্টির একটি প্রতিবাদ সভা ছিল। এদের প্রতিবাদ করার মেন কারণ কি ছিল? নিট পেপার লিক। আমরা জানি নিট পরীক্ষায় দেশের লক্ষ লক্ষ পড়ুয়া এই পরীক্ষায় অংশগ্রহণ করে, পার্টিসিপেট করে। সেই পড়ুয়াদের স্বপ্ন ভঙ্গুর হয়েছিল, কারণ নিট পেপার লিক হয়ে গিয়েছিল। কিভাবে হয়েছে, কেন হয়েছে সেটা পরের প্রশ্ন, কিন্তু লিক হয়ে গিয়েছিল। এবং এই ককরোচ জনতা পার্টি দাবি তোলে আমাদের দেশের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে রিজাইন করতে হবে এবং এই উদ্দেশ্যেই এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে। এবং এই প্রতিবাদ সভাতে সোনাম ওয়াংচু এবং বিশিষ্ট পলিটিশিয়ান বহু লোক উপস্থিত ছিলেন এই সভাটিকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য। কিন্তু এই সভাটা একটা পুরোপুরি কি বলবো, ভণ্ডামি ছিল। এর আগে একটা ভিডিও আমি বানিয়ে সেখানে আমি বলেছি এই সিজেপি একটি ইন্ডিয়া জোট বা অ্যান্টি বিজেপি প্রোপাগান্ডা মাত্র, আর কিছু নয়। যার প্রমাণ এই সভা অনুষ্ঠিত হওয়ার পরে আমরা পেয়ে গেছি। তারই কিছু নমুনা বা ভিডিও ফুটেজ আমি আপনাদের দেখাতে চাই। যারা এই সভাতে উপস্থিত ছিলেন তাদের মুখ থেকেই শুনুন এই সভাতে কি হয়েছে। আদেও কি তাদের যেটা উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্য সাফল্যমণ্ডিত করার জন্য কোনো স্টেপ নেওয়া হয়েছে, নাকি এই সভাতে অ্যান্টি বিজেপি পলিটিশিয়ানদের রুটি শাকা হয়েছে? কি হয়েছে একবার শুনুন, শুনলে আপনারা বুঝতে পারবেন। यहाँ पे मेरा नाम अंशु कुमार है। मैं धर्मेंद्र प्रधान का इस्तीफा मांगने आया था। यहाँ पे नीट पेपर पे बात करने आया था, मगर यहाँ पे लोग हिंदू मुसलमान दुनियादारी पहलगाम में हमला क्यों हुआ, ये पाकिस्तान एक लड़के को पाकिस्तानी बोल दिया गया, उस पे बात करने गया। यहाँ पे सुनिए, आरएसएस मुर्दाबाद आजादी के नारे लगा रहे हैं। ये बताइए, ये सब हो रहा है यहाँ पे। आप बोलिए धर्मेंद्र प्रधान रिजाइन दे, मैं खुद बोल रहा हूँ। এরকম অসংখ্য ভিডিও আমার কাছে আছে, এরকম অসংখ্য ভিডিও সোশ্যাল মিডিয়াতে আছে যেটা আমরা দেখতে পাচ্ছেন। এখানে অ্যাকচুয়ালি হয়েছে এটা কি, সেই যে প্রবলেম, হিন্দু মুসলমান প্রবলেম, অ্যান্টি ইন্ডিয়া, আজাদি চাইছে, এরা স্বাধীনতা চাইছে। কিসের থেকে স্বাধীনতা চাইছে? জেএনইউ বা জওহরলাল নেহরু ইউনিভার্সিটিতে কয়েকটি কট্টরপন্থী যারা দেশবিরোধী কাজকর্ম করে তারা কাশ্মীর মাঙ্গে আজাদি, আরও ইন্ডিয়ান আর্মির সম্বন্ধে অনেক নারে দিয়েছে, অনেক স্লোগান দিয়েছে। সেই একই স্লোগান এই প্রোটেস্টে হয়েছে, এই প্রতিবাদ সভাতে হয়েছে। উদ্দেশ্য ছিল ধর্মেন্দ্র প্রধানের রেজিগনেশন। উদ্দেশ্য ছিল নিট পেপার কেন লিক হয়েছে তার প্রতিবাদ করা, কিন্তু এখানে সেটা হয়নি। এখানে কি হয়েছে, আপ এবং কংগ্রেস এবং আরও যে অ্যান্টি বিজেপি বা বিজেপির অপোজিশন যে পার্টি রয়েছে তাদের কথা তুলে ধরা হয়েছে। এখানে রাজনীতি খেলা হয়েছে, কারণ যে অভিজিৎ দীপকে বলে এদের প্রতিষ্ঠাতা, মানে এই সিজেপির প্রতিষ্ঠাতা, এ একজন আপ বা আম আদমি পার্টির কর্মী, এবং কোনো প্রতিষ্ঠাতা কোনো প্রতিষ্ঠান তৈরি করলে সেটা তার উদ্দেশ্য সফল করার জন্যই করে। যেহেতু অভিজিৎ দীপকে একজন পলিটিশিয়ান, সেই কারণে সে কিন্তু এটাকে একটা পলিটিক্যাল রূপ দেওয়ার চেষ্টা করছে। ছাত্রদেরকে নিট পেপার লিকের অজুহাতে একত্রিত করে
তাদের দিয়ে নেপাল বা বাংলাদেশের মতো একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে। কিন্তু ওরা ভুলে গেছে এটা নেপাল বা বাংলাদেশ নয়, এটা ভারত। নেপাল বা বাংলাদেশ ছোট একটি জায়গা, দিল্লি যেটুকু নেপাল বা বাংলাদেশ ওইটুকু বলতে পারি, ওইটুকু একটি জায়গা। সেখানে একটা সরকারকে পরিবর্তন করা, ফেলে দেওয়া সহজ, কিন্তু ভারতবর্ষ এইটুকু একটা বিশাল এলাকা, সেখানে সেন্ট্রালকে ফেলে দেওয়া অতটা সহজ নয়। আজ অবধি শুনেছেন আমেরিকাতে, রাশিয়াতে কখনো সরকার পরিবর্তন হয়েছে? চায়নাতে হয়েছে, ওখানেও প্রতিবাদ হয়, কিন্তু প্রতিবাদকে দাবিয়ে দেওয়া হয়। আমেরিকাতেও কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্পের এগেনস্টে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছিল, কারণ ডোনাল্ড ট্রাম্প কেন ইরানে হামলা করছে, যুদ্ধ বন্ধ করো, আমাদের পেটে লাথি পড়ছে, শেয়ার মার্কেট ডুবে যাচ্ছে, এইসব অনেক কারণ ছিল, কিন্তু সেটা চাপা পড়ে গেছে। রাশিয়া বা চায়নাতে কি হয়, ওখানে এক নায়কতন্ত্র চলে, যেখানে বামপন্থী, যেখানে সিপিআইএমের জন্মদাতারা বসে, সেখানেও এক নায়কতন্ত্র চলে। ওখানে ডেমোক্রেসির কোনো জায়গা নেই, সেখানে তো এইসবে পুরো প্রশ্নই ওঠে না। ওখানেও প্রতিবাদ হয়, কিন্তু প্রতিবাদকে দাবিয়ে দেওয়া হয়। ভারতবর্ষে যে বলা হয় এখানে নাকি বাক স্বাধীনতা নেই, মানুষ তাদের কথা বলতে পারে না, তাহলে চায়না বা রাশিয়াতে গিয়ে দেখো, তাহলে বুঝতে পারবে ওখানে কত ভালো করে মানুষ নিজের কথা বলতে পারছে। তারপরে এখানে দোষ দেবে যে এখানে বাক স্বাধীনতা নেই, তারপরে বলবে। যাই হোক, আরও একটা আমরা নমুনা শুনবো ওখানে ঠিক এক্স্যাক্ট কি হয়েছে। जिस मुद्दों के लिए हम यहाँ पर आए थे वो मुद्दों से हम पूरी तरीके से भटक चुके हैं। यहाँ पर मोदी के नारे और तमाम गोदी मीडिया के नारे और तमाम मैंने खुद देखा कि महिला पत्रकार को जो स्टूडेंट्स की बात करने यहाँ पर आए हैं उनके साथ किस तरीके से अभद्रता की गई है ना। और जो यहाँ पर जिन्होंने इस संबोधन को बुलाया है, जिस प्रोटेस्ट को बुलाया है, वो पूरी तरीके से दूसरी ओर दिशा हो रही है। এক্ষুনি আমি যেটা আপনাকে বললাম, ওখানে প্রতিবাদ সভা ডাকা হয়েছিল এক উদ্দেশ্যে, হচ্ছে কি অ্যান্টি মোদি, মানে মোদি হাটাও দেশ বাঁচাও, ওই হচ্ছে কথা এই প্রতিবাদ সভার। আরও আছে, आज़ादी 1947 में मिल गई थी, बीजेपी से क्या आज़ादी चाहिए और आरएसएस से कि क्या मतलब है इनका। हम स्टूडेंट्स यहाँ खड़े हैं, हम नीट के लिए खड़े हैं, पेपर लीक ना हो, हमारा फ्यूचर सिक्योर रहे, हम इसलिए खड़े हैं। अब हमारी आवाज़ों के बीच आरएसएस मुर्दाबाद के नारे लग रहे हैं, तो फिर ये हमारे को सामने रख के ये अपना कुछ अपनी रोटियां सेकी जा रही हैं और कुछ नहीं। শুনে নিয়েছেন, বুঝতে পেরে গেছেন। এই কারণে আমি দেখছি পশ্চিমবঙ্গ থেকে এই সিজিপি নিয়ে কোনো মানুষের ইন্টারেস্ট নেই। এই ধরনের ভিডিও বানালে সেখানে ভিউজ একদমই আসছে না, কারণ মানুষের ইন্টারেস্ট নেই। মানুষ জানে, পশ্চিমবঙ্গের মানুষ জানে যে এই সিজিপি হলো বিজেপিকে কাউন্টার করার একটা রাজনৈতিক দল, যারা বিজেপিকে কাউন্টার করতে চাইছে, কংগ্রেস, আম আদমি এদেরকে সামনে এগিয়ে দিতে চাইছে, যাতে এই সকল রাজনৈতিক দলগুলো সফল হয়, এরা আরও বেশি করে সিট পায় এবং এরা আরও বেশি করে দুর্নীতি করতে পারে, নিজেরা পকেট ভরতে পারে। এই কারণে স্টুডেন্টদের কাজে লাগিয়ে এই ধরনের প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছে। এবং অভিজিৎ দীপকে কি বলছে, ধর্মেন্দ্র প্রধান রিজাইন না করা অবধি এই প্রতিবাদ চলবে। আমি জানি না এই প্রতিবাদ কদিন চলবে, কারণ যেখানে এই ধরনের কার্যক্রম হচ্ছে, যেখানে একটা প্রতিবাদ সভা ডাকা হলো এক উদ্দেশ্যে, কিন্তু সেখানে অন্য উদ্দেশ্য তুলে ধরা হচ্ছে। সেখানে যারা প্রতিবাদে সামিল হয়ে, সাধারণ মানুষ যারা প্রতিবাদে সামিল হয়েছে, যাদের উদ্দেশ্যে বা যাদেরকে ঢাল করে এই প্রতিবাদ সভা ডাকা হয়েছিল, তারা যখন দেখছে যে আমাদের কথা বলা হচ্ছে না, এখানে বলা হচ্ছে কাদের কথা, পলিটিশিয়ানদের কথা, এখানে বলা হচ্ছে তাদের কথা যাদের আমরা ঘৃণা করি। সাধারণ কথা বলতে গেলে পলিটিশিয়ানদের সাধারণ মানুষ এড়িয়ে চলে। এই কারণেই কিন্তু আমাদের দেশে এত প্রবলেম, কারণ পলিটিক্সে না এলে কোনো কিছুকে পরিষ্কার করা যায় না বা ঠিক করা যায় না। তো যাই হোক, যখন সাধারণ মানুষ দেখবে যে পলিটিশিয়ানদের কথা হচ্ছে, নিজেরা বিজেপিকে হাটাও, আমাদেরকে দেখো, আমাদেরকে বাঁচাও, এই ধরনের কথা বলছে, তখন কিন্তু সাধারণ মানুষ এই প্রতিবাদ সভা থেকে সরে যাবে এবং পড়ে থাকবে কিছু ছিবড়া, মানে যাদের স্বার্থ রয়েছে তারাই পড়ে থাকবে এবং সংখ্যাটা খুবই কম, এবং এই মিছিল বা এই প্রতিবাদ কোনোদিন সফল হবে না। এই নিয়ে আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করুন। ভিডিওটি বেশি করে শেয়ার করুন, ভালো লাগলে লাইক করুন, আমার এই চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব অবশ্যই করুন, তাতে আমার মনোবল বৃদ্ধি পাবে। ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।